একজন কৃষকের জীবনে এক কের জমি যে কত গুরুত্বপূর্ণ, এটা ওই গ্রামে বসবাস না করলে বোঝা যায় না। 2 কের জমি তার জীবন। 2 কের জমি করে 30 মন 40 মন ধান পাবে। ওই 30 মন 40 মন ধান থেকে সারা বছর ওরা কি খানা দানা, কাপড় চোপড়, একটু বাচ্চা কাচ্চাকে লেখাপড়া করানোর সুযোগ হলে করে। এর মধ্যে একটা অসুখ হইলে আর কি ডাক্তার কোথা দিয়ে পাবে টাকা? তার তো পয়সা নেই। 1 মন ধানের দাম 800, 900, 1000 টাকা, 1200 টাকাই সর্বোচ্চ। তো 1200 টাকা দিয়ে কি হয় আজকালকার দিনে? 1 কের জমি যদি কেউ বিক্রি করে, তাহলে 1 কের জমি যদি কেউ করে, তাহলে সে যদি 20 মন ধান পায়, আর 1000 টাকা করে 1 মন ধানের দাম হয়, তাহলে 20,000 টাকা খরচ হয়। কত টাকা করতে খরচ হয়? ট্রাক্টর দিয়ে হাল চাষ করো, তাকে টাকা দাও, সার দাও, বীজ আর কিনে নিয়ে আসো, বীজ দাও। এক সময় আমরা দেখছি যে বীজ মানুষ কিনে আনতো না, ঘরের ভিতরে বীজ দান রাখতো, রেখে নিজেরাই বীজ ফলাইতো, নিজেরাই জ্বালা করতো। এখন তো বীজ দান কিনে আনতো, ওই যে ধান করে এটা থেকে আর বীজ হয় না। তারপরে কি করবে সে? কীটনাশক দাও, হইল। কাটার ব্যবস্থা করো, মেশিন। 1 কের ক্ষেতে মেশিনের দাম দাও। ব্যাপারই নাই। আগে ছিল ব্যাপারই, আমরা দেখতাম 1 কের ক্ষেত কাটলে 1 মন ধান নিত, 2 মন ধান নিত। এখন এই সিস্টেম নেই, নগদ টাকা দিতে পারে। আর যারা অন্যের জমি বর্গানিয়া করে, তাদের 5,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত 1 কের জমি রং জমা দিতে। এরপরে যে 10,000 টাকা যে রং জমা দিবে, 7,000 টাকা ধরেন গড়ে যদি কেউ রং জমা দেয়, দিল 7,000 টাকা রং জমা। এরপরে কাজ কি তার? এটা হাল চাষ করতে হবে, কীটনাশক